নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কি রেসিপি বানিয়েছি চলুন সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিই। সামনেই চলে এসেছে বড়দিন, আর সেই উপলক্ষেই আজ আমি বানিয়ে ফেলেছি একদম নরম স্পঞ্জি ডিম ছাড়া ফ্রুট কেক। যারা জীবনে কখনো কেক বানাওনি তারাও কিন্তু এইভাবে ফ্রুট কেক তোমরা বানিয়ে ফেলতেই পারো। দেখো, খুবই সহজ রেসিপিটা, আর খুব তাড়াতাড়ি কিন্তু কেকটা বানানো হয়ে যায়। এখানে আমি কেকটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ অরেঞ্জ জুস। কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে সোপ করে রাখবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম, নিয়েছি কিছু কুচানো চেরি, আর নিয়েছি 2 চামচ মাল্টি কালারের টুটি ফুটি। এরপরে নিয়ে নিচ্ছি আমি আমন্ড বাদাম কুচানো, এরপরে দিয়েছি ব্ল্যাক কিশমিশ। এখন সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি 1 ঘন্টা এটাকে সোপ করতে রেখে, তোমাদের হাতে সময় কম থাকলে এটা কম সময় রাখলেও চলবে। এখন একটা কেক মোল্ড রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের কেক মোল্ড। সেটাকে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তোমরা বাটার পেপার দিয়েও কেকটা তৈরি করতে পারো। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি এইভাবেই তেল একটু অল্প করে ভালো করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। তার উপরে দিয়ে দেব কিছুটা ময়দা, সেটাও কিন্তু খুব ভালো বাটার পেপারের কাজ করবে। দেখো, এইভাবে ভালো করে চারিপাশটা মাখিয়ে নিলাম। এখন ওপর থেকে সামান্য একটু ময়দা এইভাবে আমি খুব ভালো করে ছড়িয়ে দেব। এখন এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে চারপাশটাতে যাতে ময়দাটা ভালো করে ছড়িয়ে যায় সেইভাবে একটু করে ছড়িয়ে দিচ্ছি। এর সাথে কিন্তু কেকের কোনো সম্পর্ক নেই, জাস্ট যাতে কেকটা ভালোভাবে উঠে আসে তার জন্যই এই কাজটা করা। এখন আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি ভর্তি করে টক দই। তার সঙ্গে দিয়ে দেব ওই একই বাটিতে মেপে হাফ বাটি সাদা তেল। এখন টক দইটা তেলের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। তেলের সঙ্গে টক দইটা একদম খুব ভালো করে মিশে যাবে। এইভাবে করে বেশ কিছুক্ষণ আমাদের ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব হাফ চামচ ভ্যানিলা এসেন্স। তোমাদের যার যার যেই ফ্লেভার পছন্দ সেই রকম যে কোনো ফ্লেভারের তোমরা বানিয়ে নিতে পারো। এলাচের গুঁড়োও তোমরা দিতে পারো বা জায়ফল, এগুলোও তোমরা ব্যবহার করতে পারো। এখন আমি ভ্যানিলা এসেন্সটাকে দিয়েও ভালো করে আরও একবার ফেটিয়ে নিলাম। দেখো কতটা ক্রিমি ভাব হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি চিনি, আমি ক্যারামেল করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। তবে চিনিটা ক্যারামেল করে আমি খুব বেশি ডিপ কালার করিনি, জাস্ট একটু গোল্ডেন কালার করে নিয়েছি, যাতে কেকটা আমি গোল্ডেন কালার বানাতে চাই। খুব বেশি ডার্ক যাতে না হয় সেই জন্য আমি হালকা করে ক্যারামেলটা তৈরি করেছি। সেটাকেও এখন ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি ময়দা। যেই বাটি মেপে আমি টক দই দিয়েছিলাম সেই বাটি মেপে 2 বাটি ময়দা দিয়েছি। সাথে দিয়ে দিলাম ছোটো কাপের হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মেশাতে থাকবো। এই ফ্যাটানোটা যত বেশি সময় নিয়ে খুব ভালোভাবে ফ্যাটানো হবে কেকটাও কিন্তু ততটাই সুন্দর হবে। ভেতরটা একদম স্পঞ্জি হবে, নরম হবে, আর না হলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। হাতে সময় নিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখো, ব্যাটারটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি পাতলাও হবে না, ঠিক এইরকম ঘনত্বের হবে। এখন আমি এই ব্যাটারের সঙ্গে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেব। দেখো, ড্রাই ফ্রুটসগুলো একদম ভিজে জুসটা সোপ করে নিয়েছে। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও কিছুক্ষণ আমি একইভাবে ফেটাতে থাকব। কেকের মোল্ডটা কিন্তু আগে থেকেই রেডি করে রাখতে হবে, কারণ এই ব্যাটারটা ফেটানোর পরে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা
কীরকম একটা শক্ত শক্ত হয়ে যাবে। দেখো খুব ভালো করে আবারও আমি সব কিছুকে ফেটিয়ে নিচ্ছি। এখন সবশেষে দিয়ে দেব আমি সামান্য একটু, হাফ চামচেরও কম দেখো লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিলে তবেই কিন্তু টেস্টটা ভালো হয়, না হলে কেমন একটা আলুনো আলুনো লাগবে। এখন ভালো করে লবণটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। এই ফ্যাটানোর কাজটা কিন্তু যত সময় নিয়ে যত ভালোভাবে করতে পারবে কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে। দেখো কালারটাও যতটা সুন্দর হয়েছে, আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে। এখন আমি নিয়ে নিলাম কেক মোল্ডটা, এতে আমি সঙ্গে সঙ্গেই ব্যাটারটা ঢেলে রেডি করে নেব। দেখো সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। এখন ভালো করে ব্যাটারটাকে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভেতরে কোনো ফাঁক থেকে না যায়। এরপরে গ্যাসে আমি একটা কড়া গরম করতে বসিয়েছিলাম, তার উপরে এইভাবে করে আমি রেখে দিলাম কেক মোল্ডটা। এরপরে ঢাকা দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে কেকটা তৈরি করব। গ্যাসের ফ্লেমটা আমি 5 মিনিট হাই রেখে তারপরে ঢাকনাটা খুলে ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস আবারও সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয়। এই কাজটা প্রথমে করলে কেকটা যখন একটু সেদ্ধ হবে তখন কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যাওয়ার চান্সেস থাকে, তাই 5 মিনিট এটা বেক করে নেওয়ার পরে ওপর থেকে দিলে তাহলে এগুলো কিন্তু ভেতরে আর চলে যাবে না। দেখো আমি কাজু বাদাম, চেরি, টুটি ফুটি, কিশমিশ সব কিছু দিয়ে খুব ভালো করে ওপর থেকে আবারও আমি সাজিয়ে দিচ্ছি। এইভাবে করে বিভিন্ন কালারের ফ্রুটস দিয়ে সাজালে কিন্তু ওপরটা দেখতে খুবই সুন্দর হয়, একদম দোকানের কেনা কেকগুলোর মতোই কিন্তু দেখতে হয়। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 30 মিনিট এটাকে বেক করে নিলাম। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা টুথপিক দিয়ে কেকটা বেক হয়েছে কিনা ঠিকঠাক। দেখো টুথপিকের গায়ে একটুকু লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমাদের একদম রেডি। এখন গ্যাসটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে আরও 15 মিনিট রেখে দেব এটাকে। তারপরে কিছুটা ঠান্ডা হলে তারপরে আমি কেকটা ঢাকনাটা খুলে কেকটা আমি বের করব। দেখো একদম ঠান্ডা হয়ে গেছে প্রায়। এখন কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। কেকটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা দেখে আশা করছি বুঝতেই পারছো। কেকটাকে এখন আমি বের করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুড়েও যায়নি, কিচ্ছু হয়নি। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এলো। এখন আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কত স্পঞ্জি নরম হয়েছে। দোকান থেকে এত দাম দিয়ে কেনার থেকে নিজের হাতে বাড়িতে এইভাবে ডিম ছাড়া কেক কিন্তু তোমরা বানিয়ে একবার দেখতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজকের রেসিপি আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।